পেশাদ ঠাকুরপো, আজ গোটা গ্রামের প্রজারা এই রাজবাড়ির অতিথি। তারা সকলে আজ এখানে পাক পেড়ে খাবে। কি? যারা বিদ্রোহ করছে তারা পাক পেড়ে খাবে? এ আবার কেমন তারা বিচার? আপনারা সকলে একটু বিশ্রাম নিন, আহারাদি করুন, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। আমি শুনেছি নাটোরের রাজবাড়ি থেকে কেউ অভুক্ত ফিরে যায় না। পেজাদের মুখে অন্তত কিছু তুলে দিই, তারপর না হয় উচিত অনুচিত সব বুঝে তাদের সাজার বন্দোবস্ত করা যাবে। ও পিসি ঠাকমা, খুব অন্যায় কিছু বলছি? সে নিয়ম আছে বটে, সে নিয়ম আছে ঠিকই কইলা, কিন্তু তাই বইলা সমস্ত প্রজাদের লইয়া খাওয়াইবা? অতিথি তো নারায়ণের রূপ, তার সেবা করা আমাদের সর্বপ্রথম ধর্ম। আর দেখুন, আপনারাও ঠিক সময় করে এসে পড়েছেন। আমি অতিথি সৎকার করতে পারছি কিনা সেটাও না হয় একটু দেখে দেবেন আমায়। আমার কোনো ভুল ত্রুটি হলে ধরিয়ে দেবেন। বলি, শুনছো? কেউ আছো এখানে? ডাকছিলেন রাজরানী? পিসি ঠাকুমাদের সব জিনিসপত্র ঘরে তোলা ব্যবস্থা কর, লোককে খবর দাও ভাই। পিসিমা, এই আগরের মেয়ে তো এই মাহলে এসে একেবারে নিজেকে কর্তি মনে করছে। এখানে মাতার ওপর কেউ নেই না, তাই যা মন চাইছে তাই করছে। মা, পেজাদের গাইয়ে যদি পেজাদের মন কিনে নেয় এই বউ, তাহলে কি হবে ভাবতে পারছো? হ্যাঁ, আর খাবার যদি কম পড়ে যায় তখন? উলি, খাবার কেন কম পড়বে? দেখলে তো নিজের চোখেই গুড়িমা, সব বুবুক্ক মানুষ ওই রাজরানীর মতোই আগরে। খাবার কম পড়লে কেমন গোল বাঁধবে ভাবতে পারছো তো? কথা কিন্তু ভালোই কইছিস ফুলি। দেখ যদি কিছু কম পড়ে, আরে মাস্টার কম পড়তে পারে তো নাকি? এ আমার আর যুবরাজের পরীক্ষা। বেশ বুঝতে পারছি পিসি ঠাকমারা এসছেন দেখতে আমি সব দিক সামলাতে পারি কিনা। হে মা ভবানী, আমাকে কিন্তু এই পরীক্ষায় জিততেই হবে। তুমি রক্ষে করো মা। রাজরাজেশ্বরী রানী ভবানী, প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায়।